এগুলা কি একেবারে হিসেবে বিক্রি করতেছেন? ছুটে গেছে না? মাশাআল্লাহ, সিরিয়ালে একেবারে আর কি মাছগুলো সাজায় রাখছে। আগের থেকে মাছ নামানো হইতাছে। আরে যেটা বাচ্চা না, কোনো সমস্যা নাই তো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ভিউয়ার্স। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আছি মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার মাছ বাজারে। আর এই মাছ বাজারটা হইতেছে মিরকাদিম পৌরসভার একেবারে সাথেই মুন্সিগঞ্জ আর কি মিরকাদিম পৌরসভার লঞ্চঘাটের সাথে। তো এখানে ভোরবেলার পর হইলে ভোর থেকে শুরু কইরা 8টা পর্যন্ত টানা 2-3 ঘন্টা রমরমা বেচা কিনা চলে। সর্বনিম্ন 70 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত বেচা কিনা হয় এই মাছ বাজারের মধ্যে। এর আয়োজন চলে ভোরবেলা থেকে না, বরং রাত 3টা থেকে আয়োজন চলে যায়। তো আমি আপনাদের ছোট ভাই মুন্সিগঞ্জের মৃদুল এখন আছি এই মিরকাদিম পৌরসভার মাছ বাজারে। এই মাছ বাজারের মধ্যে ঢুকবো এবং একটু দাম দর করার চেষ্টা করবো যে কোন মাছের দাম কিরকম, এবং সম্পূর্ণ মাছ বাজারটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করবো। সো গাইস, লেটস সি। মাছ বিক্রি করা হইতাছে 5 মিশাল মাছ লোক আছে কি মাছ বিক্রি করা হইতাছে। হ্যাঁ কত করে কাকা? নিলে দাম, না নিলে তো ভিডিও করার সমস্যা। কোন একদম কইয়া দেন যে দামে বেচতে চান। একদম 1200 টাকা কইরা। মাশাআল্লাহ, আরে আনের মাছ একদম পুরা ব্যস্ততম। এই ব্যস্ততম শহর কিন্তু আর কি ব্যস্ততম থাকবো না, ততক্ষণ পরই শেষ হয়ে যাইব। একের মাছ, এই মাছটি আদা মিলান যায় না। 1 মিনিট খারাপ বলতে সত্যি করতে না সদা মাছের অভাব। আর বেনাই ভাই ছিল না। মাছ পড়ে আছে গা, মাছ আছে মাশাআল্লাহ। পাঙ্গাস মাছই বেশি দেখতে হইতেছে। আমার মনে হইতেছে যে আমি কোনো সাগর পাড়ে আসিয়া পড়ছি, মাছ গাড়ে নাই, মাছ আর মাছ এগুলো প্যাকেটিং করে রাখছে, একসাথে বিক্রি করা হইব, সুদা বিক্রি করা হইব না সুন্দর। খুচরা বিক্রি এদিকে নানা ধরনের মাছ কেনা বেচা দেখতে হইতেছি। আমার বাজারটা অনেক বড় মনে হইতেছে, কেন বড় মনে হইতেছে জানি না, অনেক মাছ উঠছে তো সেই জন্য। হ্যাঁ, এক এক জায়গায় এক এক রকম মাছ বিক্রি হইতেছে, একটা বড় মাছ দেখতে হচ্ছে। এদিকে 2-3টা একেবারে তাজা মাছ দেখতে হচ্ছে। আমার এবং আপনাদের প্রিয় মাছ চিংড়ি মাছ দেখতে পাই যাচ্ছি। এদিকে বাগা দিয়ে রাখছে, বরফ দিয়ে রাখছে, আলগা বাতাস যাতে রাখতে থাকে। ওইদিকে আপনার ওইদিকে কাশির মধ্যে যাই বলেন ঝুড়ির মধ্যে ওইদিকে মাছ টাছ রয়েছে, চিংড়ি মাছগুলো ওদের মধ্যে। তুমি নাই তুমি দেখলাম গাইতে দিমু। আগের থেকে মাছ নামানো হইতাছে, ছিঁড়া মাছ ফেলা হইতাছে। এত বছর কোনো টাইম নেই, বুঝছেন, সবাই অনেক ব্যস্ত। ভাইয়া আমাকে নিও না। মাছগুলো সিরিয়ালে সাজায় রাখছে। ঘাটের মধ্যে আজকে রুই মাছ আর পাঙ্গাস মাছ অনেক বেশি হচ্ছে। ছোট বাজার আছে, এখান থেকে নিয়ে পাইকারি দামে মাছ বিক্রি করা হয়। এদিকে মাছ
এগুলা কি মাছ আমি নিজেও জানি না, মাছ সম্পর্কে এত বেশি ধারণা নাই। এদিকে আসো। মাশাআল্লাহ সিরিয়ালে একাধারে আর কি মাছগুলো সাজায় রাখছে, চুক্তি করে সামনের দিকে যাইতেছে। এত পরিমাণ ভিড় ভাই, মানুষ ধাক্কা টাক্কা দিয়ে চলে যেতেছে। মাছ নেই, মাছ আল্লাহ জানে। এটা তো হচ্ছে না ওই যে লাউরাটার উঠান, ওই লাউরাটার উঠান। কোন জায়গায়? এটা জিএমপি। উঠান এটা। আসসালামু আলাইকুম কাকা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? কিন্তু রূপচাঁদা মাছটা কি? মাছটা তো চিনিও না। এটা রূপচাঁদা। এগুলা কি একেবারে হিসেবে বিক্রি করতেছেন? ছুটে গেছেন না? 1100 টাকা কেজি। 1100 টাকা কেজি। আর পাঙ্গাস মাছ কত করে কেজি বিক্রি করতেছেন? 200 টাকা, 180 টাকা। 200 টাকা, 180 টাকা। এই দুই পদের মাছই নিয়ে আসছেন, হ্যাঁ? আরো আছে। আর আছে বেচা কিনা কিরকম চলতেছে? খুবই স্লো। ষোলো, হ্যাঁ? কাস্টমার কম। কাস্টমার কম। আচ্ছা দেখতে ইলিশ মাছ দেখলাম না, অভিযান চলতেছে বোধহয়, অভিযান, সরকারি অভিযান চলতেছে। এই জন্য গাড়ে লোকও কম অন্য দিনের তুলনায়। এই ইলিশ মাছ নাই দেখে কাস্টমার পাইকার আহে। ইলিশ মাছ নাই, কাস্টমারও নাই। পলিথিনের মধ্যে পানি দিয়ে মাছ রাখা হয়েছে যাতে মাছ জীবিত থাকে। মাশাআল্লাহ। শিং মাছ না রে এগুলি? কি মাছ? এই ব্যাগ করে বেচতেছেন, সুলামুড়া বেচেন না? ওই সাইডে পলিথিন দিয়ে পোয়া মাছ বেচতেছে, এগুলো একেবারে বিক্রি করে। এগুলো এদিক থেকে নিয়ে বউবাজার টৌবাজার ছোট বাজার আছে, ওই জায়গায় আবার বিক্রি করা হয়। সুদা মাছ খুব কম পরিমাণে বিক্রি করা হয়। দরদাম চলতেছে 800 বললো, দুটা বললো 950। এই সাইড একটু বড় চিংড়ি মাছ, ওই সাইডে যাওয়ার সুযোগ নেই, আর সুযোগ নাই, তারপরে যাইতে মন চাইতেছে, যাইয়া দেখি। আসসালামু আলাইকুম কাকা, চিংড়ি মাছ কি কেজি হিসেবে বিক্রি করতেছে? 1000 টাকা করে কেজি, হ্যাঁ? আর কি যেটা বাচ্চা নেই, হ্যাঁ, কোনো সমস্যা নাই তো? এদিকেও কিছু বড় বড় চিংড়ি দেখতে পাইতেছি, চিংড়ি মেলা মেলা মেন চিংড়ি আপনার যেদিক থেকে আস্তে আস্তে ওই সন্ধান আমি পাইছি, ঠিক আছে? এই যে দেখুন এগুলো কি মাছ কাকা? হ্যাঁ, সামাইছি গোল। এগুলো কেজি হিসেবে বিক্রি করতেছেন? হ্যাঁ, কত করে কেজি ভাই? 250, 220, 200। আর এই যে এগুলা কি মাছ? হ্যাঁ, কলম্বো। এগুলো কত করে বিক্রি করতেছেন? 220, 250, 200। বেচা কিনা কিরকম চলতেছে ভাই? এই যে কি মাছ বিক্রি করা হয়েছে সেগুলোর নামও আমি জানি না, একটু আর কি ভিজিট করে দেখা যায় কি অবস্থা। এগুলোর মধ্যে কি দেখছে? এগুলোর মধ্যে বোধহয় মাছটা ছিল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বাহ, ঠিক আছে, একেবারে তাজা। এই বিদেশি মাছ উঠে গেছে সরকারের মধ্যে, দেখছেন? শুই না তো চাপা মনে বুঝছিলেন 70 থেকে 1 কোটি টাকার মাছ কেমনে বিক্রি হয়, বুঝতে পারতেন বিষয়টা? চিংড়ি মাছের মালিক কি একটু কথাবার্তা কইতাম গ্রাম থেকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম কাকা, একটু কথা বলা যাইবো? না, আমি কথা বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, মাছ কেনার পর এখান থেকে অনেক মানুষ মাছ কাইটা নিয়ে যায়, খুব স্বল্প মূল্যে অনেক সুন্দর করে তারা মাছগুলো কাইটা দিয়ে দেখি। গ্রামের মধ্যে মাছগুলো ফ্রিজ করা দেখতে পাচ্ছেন, টাইরা মাছ, এগুলোর ভিতরে মাছ রাখা আছে দেখা যাইতেছে। এত কষ্ট করে ভিডিও করলাম সকালে, মাছের চিড়া খাইয়া সারা রাত না ঘুমে সকালবেলা উঠছা, তারা ভিডিও দেন, লাইক কমেন্ট করেন, গরিবের বাসা থাকেন, আর কি ঘুম সুমনের আছে নাই।